রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি এবং রাতভর নারী যাত্রীদের ধর্ষণের অভিযোগ। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। গাবতলী থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতির পাশাপাশি দুই নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাসের চালক, সুপারভাইজার এবং সহকারীকে গ্রেফতার করেছে নাটোরের পুলিশ। বড়াইগ্রাম থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম জানিয়েছেন, গতকাল দুপুরে বড়াইগ্রামের থানার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বাস চালক বাবলু আলী, রাজশাহীর বোয়ালিয়ার শাহ মুকদুম কলেজ এলাকার আব্দুল গফুরের ছেলে, সুপারভাইজার সুমন ইসলাম, সাধুর মোড় এলাকার আব্দুল আজিজের ছেলে এবং সহকারী মাহবুব আলম, পূর্ব কাঠালিয়া এলাকার আঙ্গুর মণ্ডলের ছেলে। ওসি সিরাজুল ইসলাম বলেছেন, ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস পরিবহনের বাসটি সোমবার রাত 10টা গাবতলী থেকে ছেড়ে আসে। পথে গাজীপুরের চন্দ্রা এলাকায় বাসটিতে আরও কয়েকজন যাত্রী উঠেছে। পরে টাঙ্গাইল জেলা পৌঁছালে নতুন ওঠা যাত্রীদের সঙ্গে আরও কয়েকজন মিলে 8-10 জনের একটি দল বাসের নিয়ন্ত্রণ নেয়। তারা যাত্রীদের মালামাল লুটপাট করে এবং দুই নারী যাত্রীকে ধর্ষণ করেছে। এরপর মির্জাপুর এলাকায় নেমে যায় তারা। তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার সকালে বাসটি বড়াইগ্রামের থানার মোড় এলাকায় পৌঁছালে যাত্রীরা বাসটি আটকে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে বাসের চালক সহ 3 জনকে গ্রেফতার করে এবং বাসটি জব্দ করে। বাস যাত্রী মজনু আকন্দ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, গাবতলী বাস স্ট্যান্ড থেকে বাসটি ছাড়ার কিছু সময় পরই 8 জন ডাকাত চাকু, ছুরি এবং পিস্তল নিয়ে যাত্রীদের জিম্মি করে ফেলে। তারা প্রায় 40 থেকে 50 জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার এবং মূল্যবান সামগ্রী লুট করে নেয়। তিনি আরও জানিয়েছেন, ডাকাতরা দুই নারী যাত্রীকে ধর্ষণ করে এবং বাসটিকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় নির্জন স্থানে থামিয়ে পালিয়ে যায়। তবে মির্জাপুর থানায় বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। বাসের আরেক যাত্রী ওমর আলী জানিয়েছেন, ডাকাতদের সহায়তা করেছেন বাসের চালক এবং তার সহযোগীরা। আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এই বিষয়ে পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেছেন, যেহেতু ঘটনাটি টাঙ্গাইলে ঘটেছে তাই বড়াইগ্রাম থানায় মামলা নেওয়ার কোনো সুযোগ নেই। গ্রেফতার হওয়া ব্যক্তিদের ওই ঘটনায় জড়িত বলে যাত্রীরা সন্দেহ করছে, তাই তাদের 54 ধারায় আদালতে চালান দেওয়া হয়েছে।